বলুন তো? আজকে আমি আছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে। পানিহাটির দিকে যদি একটু নজর দিই, মোটামুটি এখানে তৃণমূলের রাজ দীর্ঘদিন ধরেই চলছে। নির্মল ঘোষ একটি নাম, সেই নামটা কেন আলাদাভাবে উল্লেখ করছি তার কারণ বিরোধীরা বলে থাকেন যে এখানে ওই ঘোষ পরিবারের একেবারে পরিবারতন্ত্র চলছে, মানে একা নির্মল ঘোষ নয়, তার ছেলে মেয়ে সকলেই কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত তো বটেই, এছাড়াও গুরুত্বপূর্ণ পদের অধিকারী বারবার থেকেছেন। এবার যদিও এই লড়াইতে নির্মল ঘোষ দাঁড়াচ্ছেন না, তার ছেলেকে সেই জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন। পানিহাটি বললে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, অভয়া কাণ্ডের কথা, আরজিকর কাণ্ডের কথা, যে ঘটনার পর গোটা রাজ্য গোটা দেশ শুধু নয় গোটা বিশ্ব লড়ে গিয়েছিল। হ্যাঁ, আজকে সেই পানিহাটিতে আমি স্পিচতে রয়েছি দিনের শেষে একেবারে ভোটের আবহকে বোঝার জন্য। এবারে যারা যারা লড়াইয়ের ময়দানে রয়েছেন, সিপিআইএম এর তরফ থেকে একজন প্রার্থীকে দেওয়া হয়েছে এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরুতেই বললাম নির্মল ঘোষের ছেলে তিনি দাঁড়াচ্ছেন তীর্থঙ্কর ঘোষ। আর বিজেপির তরফ থেকে কে দাঁড়াচ্ছেন? দেখুন, অভয়ার মা তিনি নিজেই বলে দিয়েছেন যে তিনি এই কেন্দ্র থেকে লড়াই করবেন। তবে হ্যাঁ, কিছু আইনি জটিলতাও রয়েছে তার এই সিদ্ধান্তে গ্রহণে। যদি সেই আইনি জটিলতাকে পেরোনো যায়, হতেও পারে তিনি বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়াই করবেন। তাহলে লড়াইটা ঠিক কিরকম হতে চলেছে চলুন আজকে কে প্রার্থী আছে দেখি, তারপরে বিধানসভা, অভয়াকাণ্ড, এই সমস্তটা নিয়ে কথা বলবো। একটু আগে এগোনো যাক, দেখা যাক যে সামনে কারা রয়েছেন আজকের প্রচারে। সিপিআইএম এর প্রার্থী, বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত, তিনি আজকে প্রচার পর্বে রয়েছে। চলুন তার কাছে এগিয়ে যাওয়া যাক। এই এলাকায় যত কটন মিল বন্ধ হয়েছে তার জমি, সেই জমিতে প্রমোটারি নয়, অন্য কিছু নয়, সেই জমিতে নতুন করে শিল্প তৈরির জন্য লড়াই হবে যদি বামপন্থীরা বিধানসভায় যেতে পারে। কলতান দাশগুপ্তকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কলতানদাকে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। কলতানদা একদম উপরে যেখানে ফ্ল্যাট থেকে যেখানে হাট নাড়ছে প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, কিরকম চলছে প্রচার পর্ব? প্রচার তো আপনি দেখছেন, সাধারণ মানুষের সাড়া আছে, এই সাড়াটা আরো বাড়বে বলেই আমাদের মনে হয়। আচ্ছা কলতানদা, দিকে দিকে ঘুরছেন আপনি বেশ কয়েকদিন ধরে, এখন বিষয়টা হচ্ছে পানিহাটির সমস্যা কি কি আছে যে সমস্যার সমাধান হচ্ছে না? পানিহাটি একটা মিউনিসিপ্যালিটি চলছে এত বছর ধরে, পরিশ্রুত পানীয় জলের কোনো ব্যবস্থা নেই 24 ঘন্টা। জঞ্জাল ফেলার কোনো জায়গা নেই, যত্রতত্র পড়ে থাকে মাঠে, রাস্তায়, আপনি দেখতে পাবেন যাতায়াতের পথে। সকালের বৃষ্টিতে গোড়ালি ডুবে গেছে জলে। একটা মিউনিসিপ্যালিটি চলছে যেখানে কাঁচা রাস্তা আছে এবং এমন একটা জায়গা যেটা একটা বিরাট শিল্পাঞ্চল ছিল, প্রচুর কটন মিল ছিল, বেঙ্গল কেমিক্যাল ছিল, সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে নতুন কোনো শিল্প তৈরি হচ্ছে না, যেগুলো টিম করে জ্বলছে সেখানেও নতুন কোনো কাজের সুযোগ হচ্ছে না। আমরা এই অবস্থার পরিবর্তন চাইব বলে মানুষের কাছে যাচ্ছি, মানুষও তাদের মতামত দিচ্ছেন যে এই অবস্থার পরিবর্তন দরকার। এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে, নির্মল ঘোষ এখানে দীর্ঘদিনের বিধায়ক এবং একটা অভিযোগ বিরোধীরা করে থাকেন, আপনারও একই অভিযোগ কিনা আমি জানতে চাই, যে এখানে নির্মল ঘোষের পরিবারতন্ত্র চলে। অনেকে বলেন যে তৃণমূলের অন্তরেও এই আলোচনা হয়, এটা কি বাস্তব? সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করুন যে একই পরিবার থেকে চাকরি, সেই পরিবার থেকেই কাউন্সিলর, সেই পরিবার থেকেই বিধায়ক, এটা গোটা পশ্চিমবাংলার চিত্র। আপনি শুধু এটাকে পানিহাটিতে আলাদা করলে হবে না, এটা গোটা পশ্চিমবাংলার আপনি যদি লিস্ট দেখেন, বিধায়ক, কাউন্সিলর, অমুক তমুক, গোটা পশ্চিমবাংলার চিত্রটা সেম। আমরা বলছি কোনো পরিবারের লোক যারা রাজনীতি করেন তার পরিবারের অন্য লোকের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু শুধু আমার আগের প্রজন্মের নেতা রাজনীতি করতেন বলে আমি এসে ক্ষমতায় বসে যাব, সেইটা কোনো কাজের কথা না। তাকে রাস্তার লড়াইতে এবার তো তার ছেলেকেই টিকিট দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটা তৃণমূলই জানে, কেন দেওয়া হয়েছে সেটা ওরা বলতে পারবে, কিন্তু কথাটা হচ্ছে যে মানুষের জন্য যে কাজ করার কথা ছিল সেটা তৃণমূল এবং রাজ্য সরকার গত কয়েক বছরে করে উঠতে পারেননি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা করব তাতে কলতান দাশগুপ্তের একটু অপছন্দ হতে পারে, কিন্তু অপছন্দের প্রশ্ন করতে হয়। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অভয়ার মা তিনি জানিয়েছেন যদি কোনো আইনি জটিলতা না থাকে তাহলে সম্ভাব্য তিনি বিজেপির টিকিটে এই পানিহাটি থেকে লড়াই করবেন। অভয়া এই পানিহাটিরই মেয়ে। এখন বিষয় হচ্ছে আগে তার বক্তব্যটা শুনুন, অভয়ার মায়ের বা অভয়ার পরিবারের বক্তব্যটা শুনুন। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। কেন ডিসাইড কেন হলো?
শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে কলতান দাশগুপ্ত এই অভয়াকাণ্ডের জন্য জেলে চলে গিয়েছিলেন, তারপরে জেল থেকে বেরিয়ে এসেছেন, তারপরে নানা প্রতিবাদ আমরা দেখতে পেরেছি। কিন্তু অভয়ার পরিবার তো বলছেন যে আপনারা কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে অভয়ার ঘটনাকে ব্যবহার করেছেন। আপনার টিভি চ্যানেলেই আপনি যে পুরনো ভিডিও দেখালেন, বক্তৃতা ইত্যাদি, সেখানে আপনি পুরনো ভিডিও দেখবেন যে লাখো লাখো মানুষ পানিহাটিতে রাত দখলে নেমেছিলেন, কলকাতায় নেমেছিলেন, কি মুম্বাইতে নেমেছিলেন, কি আটলান্টায় নেমেছিলেন। সেই লাখো কোটি মানুষ একটাই বিশেষ উদ্দেশ্য নিয়ে এই অভয়ার আন্দোলনে নেমেছিলেন, যে উই ওয়ান্ট জাস্টিস। আপনি খানিকক্ষণ আগে পছন্দ অপছন্দের কথা বলছিলেন না, প্রশ্ন পছন্দ অপছন্দ। আমাদের হচ্ছে একটাই অপছন্দের তালিকায় একটাই জিনিস রয়ে গেছে, যে এখনো অভয়ার বিচারটা হলো না। এইটাই আমাদের অপছন্দের একমাত্র টপ প্রায়োরিটিতে আমাকে আছে। একটা কথা বলুন, যদি আজকে বিজেপির হয়ে সত্যি অভয়ার মা দাঁড়ান সেই টিকিটে, তাহলে উনি বিচার পাবেন? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন, উনি বিচার পাবেন, ওনার মেয়ে বিচার পাবেন? আমরাও তো কাকিমার সাথে একই কথা এতদিন ধরে বলে এসেছি, যে কাকিমা যে 50টা প্রশ্ন করেছিলেন সিবিআইকে, সেই 50টা প্রশ্নের উত্তর দ্রুত দিতে হবে। এটা তো আমরা কাকিমার সাথে গলা মিলিয়েই বলেছি। আমরাও তো এই কথা কাকিমার সাথে, কাকুর সাথে গলা মিলিয়ে বলেছি যে সিবিআই এর হলফনামা বদলে গেল হঠাৎ করে, কেন হলো? কাকু কাকিমা এই আরতি জানিয়েছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এলেন যেদিন, কাকু কাকিমা চিঠি লিখলেন যে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনায় এলেন, ওদের বাড়িতে একবার যাওয়ার প্রয়োজন কেন বোধ করলেন না? এই কথা তো আমরা বলে এসেছি, কাকু কাকিমাও বলেছেন। তাহলে আমাদের এইটাই কথা, বিচার দ্রুত দিতে হবে। সিবিআই কেন বিচার দ্রুত দিতে পারছে না, কাকিমার করা 50টা প্রশ্নের উত্তর সিবিআই কবে দেবে, সেটা এখনো আজকের দিনে দাঁড়িয়েও আমরা জানতে চাই। তো বেশ, এবার আমার আরেকটা প্রশ্ন রয়েছে, কলতান দাশগুপ্তের যদি সামাজিক মাধ্যম দেখা যায়, বা যারা সেই সামাজিক মাধ্যম চালান সেটা যদি দেখা যায় যে এই অভয়া কাণ্ডকে সামনে রেখে প্রচুর পোস্টার তৈরি হয়েছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার তো ইউএসপি বেরিয়ে যাচ্ছে, মানে আপনার বিরোধিতাতেই যদি অভয়ার মা দাঁড়িয়ে পড়েন আপনার মুখোমুখি লড়াইতে, তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন? আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, যেখানে ওই রাত দখলের সময় যেদিন আমি শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়েছিলাম, আমি নই, আমরা তো আমিতে শিখিনি। গাড়ি আটকানোর সময়ও আমি একা নই, আরো বহু মানুষ যেমন রাস্তায় দাঁড়িয়েছিলেন। বামপন্থীরা চিরকাল রাস্তাতে দাঁড়ানো পছন্দ করে, রাস্তাতেই দাঁড়াবে। বেশ, আচ্ছা, এখানে আরো কয়েকজন রয়েছে যাদের মধ্যে কেউ কেউ লাল পতাকার সঙ্গী কমরেড রয়েছেন, সাধারণ মানুষও বোধ করে রয়েছেন। কি মনে হচ্ছে এবার পানিহাটিতে কি হবে? আমরা অভয়ার যতক্ষণ না বিচার আমরা পাচ্ছি, আমরা রাস্তা ছাড়ছি না। কিন্তু যদি সত্যি অভয় মা বিজেপি টিকিটে দাঁড়িয়ে যান, তাহলে আপনাদের অবস্থান একটু দুর্বল হয়ে যাবে না? বললাম তো, আমরা অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। না, আমাকে একটা কথা, রাস্তা দখল করে আছি, ছিলাম, থাকবো। না, আমাকে একটা কথা বলুন, আপনাদের এবারে পানিহাটির লড়াইটা কি কেবলমাত্র অভয়াকে কেন্দ্র করে? অবশ্যই একটা বড় বিষয়, যেটাকে কেন্দ্র করে পুরো পানিহাটি তথা পুরো ভারতবর্ষ যেভাবে জড়ো হয়েছে, যেভাবে প্রতিবাদ করেছে, আগামী দিনেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমরা প্রতিবাদে থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। বেশ, পানিহাটির আর কি সমস্যা যেগুলো দূর হওয়া দরকার বলে আপনার মনে হয়? গোটা পানিহাটিটায় গত 1.5 দশকে তৃণমূল সরকারের আমলে নরকে পরিণত হয়েছে। এখন যিনি বিধায়ক, তিনি 25 বছর পানিহাটির বিধায়ক। পানিহাটিতে শুধু নীল সাদা রং করা ছাড়া উনি কিচ্ছু করেননি। ওনার ছেলের বউকে চাকরি দিয়েছিলেন দুর্নীতি করে, গোটা রাজ্যের মানুষ দেখেছেন। পানিহাটি পৌরসভাটাকে লুটের রাজত্ব করেছেন। রাস্তা দিয়ে যাবেন, দুর্গন্ধময় পানিহাটি, অন্ধকার পানিহাটি, খানাখন্দে ভরা পানিহাটি। তবু তো মানুষ ভোট দিচ্ছে, মানে 11 সাল থেকে রয়েছেন আপনি, ভাবুন, আবার 26-এর ভোট চলে এলো, তবু তো মানুষ ভোট দিচ্ছেন। কেন দিচ্ছে? ভোট দিচ্ছে না তৃণমূল। যারা পানিহাটির পৌরসভা দেখেছে 2013 সাল থেকে গায়ের জোরে তৃণমূল পানিহাটিতে পৌরসভা থেকে শুরু করে সব ভোট লুট করেছে। এই নির্বাচনে আমরা অভয়ার বিচারের দাবিতে লড়বো, পানিহাটিকে রক্ষা করবার দাবিতে লড়বো। তৃণমূল কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হবে পানিহাটিতে। একটা কনফিডেন্স, পরিবারতন্ত্র, তার লুটের রাজত্বের অবসান ঘটবে পানিহাটিতে। পানিহাটির মানুষ তৈরি হচ্ছে, যারা সেটিং করেছে, বিজেপির সাথে সেটিং করে তৃণমূলকে জেতানোর ব্যবস্থা করছে, তাদের কবর হবে এবার। কারা সেটিং করছে? আপনারা? বিজেপি, যারা সেটিং করে অভয়াকে বিচার দেয়নি, যারা সেটিং করে সারদা মামলার বিচার করেনি। ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে এলেন, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, পিসি ভাইপো গ্রেপ্তার হয় না। রাজ্যের মানুষ প্রশ্ন করছে, সিপিআইএম নয়। আমাকে দাদা দুটো নাম বলছে, এটা পছন্দের নাম বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী।
মানে কি একটা কোন একটা নাম পছন্দ হচ্ছে আপনার? আমার কোনোটাই পছন্দ না, আচ্ছা, কলতান দাশগুপ্ত, মানস মুখার্জি, দুটোকেই পছন্দ আমার। ওটাকেই পছন্দ। আচ্ছা ঠিক আছে, চলো রেখে আসুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।